চাষাবাদে এতটা লাভবান হওয়া যায় না। আচ্ছা, কারণ বরুইতে বিঘা প্রতি আপনার 2 থেকে 3 লাখ টাকা পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সকলে কেমন আছেন? আমি সোহেল রানা আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে এসেছি। আমি এসেছি বর্তমান হচ্ছে বরুই বাগানে। এটি হচ্ছে বরুই, বাংলাদেশে হচ্ছে বিভিন্ন জাতের বরুই হচ্ছে হয়ে থাকে, থাই বরুই থেকে শুরু করে বিভিন্ন জাতের। আমি বরুই সম্পর্কে খুব ভালো অবগত না, তবে চেষ্টা করব যে হচ্ছে আপনাদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য। আমি যে বাগানটিতে আছি এটি প্রায় হচ্ছে 22 শতক, অর্থাৎ 1 বিঘা প্লাস হচ্ছে জমির উপরে হচ্ছে বরুই বাগান হয়েছে। এবং বরুই চাষে লাভবান যেভাবে হচ্ছে আমাদের যে কৃষক ভাই, যে এই যে মাটিটা দেখছেন এটি কিন্তু চাষযোগ্য, যেমন বিভিন্ন ফসলের জন্য কিন্তু বিখ্যাত, কিন্তু বাংলাদেশে বর্তমান ফসলের দাম না পাওয়ার কারণে যে বরুই চাষে উদ্বুদ্ধ হচ্ছে এমন একজন কৃষক, যিনি হচ্ছে প্রতি বছর লক্ষ লক্ষ টাকা বরুই বিক্রি করে হচ্ছে তেমনি একজন চাষির সাথে কথা বলবে এবং তার এই যে এটা প্রণালী কিভাবে বরুই চাষাবাদ করে সেটা এবং প্যাকেজিং কোথায় পাঠায় সব বিষয়ে আলোচনা করব। তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভালো আছেন? আপনার নামটা? মোহাম্মদ আব্দুর রহমান। আচ্ছা, আমরা একটু আপনার সাথে সময় নিব, যেটি হচ্ছে এই যে আপনি বরুই চাষে যে উদ্বুদ্ধ হয়েছেন, এটা আসলে পড়াশোনাও আপনি, আমার জানা মতে যে আপনি পড়াশোনাও অনেকটা শেষ করেছেন, কিন্তু চাকরির জীবন বেছে না নিয়ে আপনি আসলে চাষাবাদ এবং এই যে ইউনিক ব্যবসাটা কেন হচ্ছে, এবং মাঠে তো জমিতে তো হচ্ছে এখানে পটল আলু বিভিন্ন ফসল হয়, তা সেগুলো বাদ দিয়ে কেন আসলে বরুই চাষ, এবং আপনি বর্তমান কত শতাংশ জমি বা কত বিঘা জমি নিয়ে করছেন, এবং এই বই কোথায় যায় এই বিষয়ে একটু আমার সাথে কথা বলবেন। বরুই আপনার অন্য চাষাবাদ বাদ দিয়েছি, তার কারণ অন্য চাষাবাদে এতটা লাভবান হওয়া যায় না। আচ্ছা, কারণ বরুইতে বিঘা প্রতি আপনার 2 থেকে 3 লাখ টাকা পাওয়া যায়, আল্লাহ যদি ভালো ফল দেয়। তা আমার মোটামুটি আছে, আমার 4 বিঘা মতো আছে কুল বাগান। 4 বিঘা জমির উপরে বরুই চাষ করছে। আচ্ছা, তারপরে এই বরুই মনে করে আমরা এর থেকে লাভবান হচ্ছে ভালো, কারণ অন্য অন্য ফসলে এতটা লাভবান হওয়া যায় না। আর প্রাকৃতিক দুর্যোগের কারণে বিভিন্ন ফসল তো বিভিন্ন সময় পোকামাকড়ের উপদ্রব বেশি, যে কারণে বরুই চাষে আমরা লাভবান হচ্ছে বেশি। আচ্ছা আব্দুর রহমান ভাই, আমি যদি আপনাকে একটা প্রশ্ন করি, যে এই যে বরুই চাষে 1 বিঘা জমিতে আপনার কি পরিমাণ খরচ হয়? 1 বিঘা জমিতে আপনার এক একজন এক এক সিস্টেমে তো মানে কীটনাশক সারটার ব্যবহার করে। তো যে মনে করো বেশি ব্যবহার করে তার খরচটা একটু বেশি হয়। তা বিঘা প্রতি আপনার কীটনাশক আর সার দিয়ে 30 20 25 30 হাজার হলেই হয়ে যাবে, মানে খরচ হয়। হ্যাঁ হ্যাঁ। তাহলে যদি আমি খরচ 20 আর 25 30 হাজার, তাহলে এখানে আপনি 1 বিঘাতে উপার্জনের হচ্ছে কেমন দেখবেন? এখন উপার্জন ফলের উপর ডিপেন্ড করবে, ওটা গাছে যদি ফল ভালো হয় তাহলে বিঘা প্রতি আপনার 2-3 লাখ টাকা হতে পারে। আচ্ছা, এই ফলগুলো হচ্ছে আপনি কোথায় পাঠান? এই ফলগুলো আমরা এখান থেকে প্যাকেজিং করি, প্যাকেজিং করার পরে এখান থেকে আমাদের এই সামনে বাজার আছে, বাজার থেকে ওই জায়গা থেকে গাড়ির লোক দিয়ে আমরা ঢাকায় পাঠাই। ঢাকাতে যায়? প্যাকেজিং সিস্টেমটা একটু যদি দেখাতেন, চলেন একটু যাই, প্যাকেজিং কিভাবে হয়, আপনি কিভাবে প্যাকেজিং করেন দেখি। দর্শক শ্রোতা একটা দেখবেন, আপনাদের একটু কষ্ট করাচ্ছে, এই যে দেখুন কত সুন্দর করে যে প্যাকেজিং সিস্টেম। একটু এপাশে আসবেন, একটু এদিকে আসবেন। এই যে দেখুন বরুইগুলো হচ্ছে পেড়েছে গাছ থেকে, এখন এটা কিভাবে হচ্ছে প্যাকেজিং করে? এই বরুইগুলো 3-4টি সিস্টেম ভাগ করবো 3-4 সিস্টেমে। আচ্ছা, এবার তারপরে এই যে কার্টুন দেখছেন, এই যে কার্টুন আছে 3-4 সিস্টেম করার পরে এই এক এক সিস্টেমের মানে এক এক ভাগ এক এক কার্টুনে ভরবো। এটা এগুলো আপনার এক ভাগে যাবে, এগুলো একটু সাইড দেবেন, একটু আপনি একটু সরে একটু হালকা। এটা মানে কয়েকটা ধরনের মানে করছেন, তাই তো? মানে আছে কয়েকটা আলাদা আলাদা আছে। এর থেকে আমরা এটা একটা করবো প্যাকেট। তারপরে এই সাইডে যেগুলো দেখছেন এগুলো আলাদা করব। আচ্ছা, তারপরে এক সাইজ আছে, আচ্ছা, এগুলো আমরা আলাদা একটা সাইজ করব। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপরে 3 সাইজ করবেন, তাই তো? এবং এটি হচ্ছে প্যাকেজিং সিস্টেম। হ্যাঁ, প্যাকেজিং সিস্টেম, এগুলো প্যাকেজিং। আচ্ছা, এই কুলের কি নাম বলে কি এটা? এটা আপনার থাই বরুই। থাই বরুই। আপনি শুধু কি থাই বরুই চাষ করছেন? না, আমার থাই বরুই না, বল আছে, টক আছে, থাই বরুই আছে, তিন জাতের আছে আমার কাছে। ও, 3 জাতের বরুই আছে। তো আচ্ছা আচ্ছা, তো যেটি আব্দুর রহমান ভাই,
আমার জানা মতে উনি কিন্তু একজন হচ্ছে এডুকেটেড পার্সন, অর্থাৎ শিক্ষিত ছেলে। তো সেই আমার জানা মতে স্নাতক ডিগ্রি অর্জন করার পরেও সে কেন হচ্ছে চাষাবাদ বেছে নিয়েছে, আমরা উদ্যোক্তা, অল কাইন্ডস অফ এটা উদ্যোক্তা আমরা বলতে পারি। তো আপনারা সবাই এগিয়ে আসুন, বাংলাদেশের কৃষিতে আপনারা যেটি লাভবান হবেন আপনি সেটি হচ্ছে পিছনে মানে দৌড়ান এবং অবশ্যই স্বাবলম্বী হবেন। তো ধন্যবাদ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ। তো সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম।